বন্ধুরা, শীতের আরেকটা আকর্ষণীয় ফুল হলো অ্যাস্টার। এই অ্যাস্টারই আমি আজকে তোমাদের দেখাবো। এই অ্যাস্টারও আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুটেছে। প্রথমেই বলি যে অ্যাস্টারের কিন্তু আমি বীজ পাইনি, তাই জন্য নভেম্বরের 16-17 তারিখ নাগাদ বীজ না পেয়ে চারা গাছ কিনে আনি, 1 আঙুল সাইজের চারা গাছ। তো আমি এই ভিডিওতে বলবো যে চারা গাছ লাগালে কীরকম মাটিতে লাগানো উচিত এবং তারপর গাছে কী কী খাবার দিলে মোটামুটি এইরকম দারুণ ফুল হবে। চারা গাছ এনে আমি ওই দিনই বসিয়েছিলাম মাটিতে। তো চারা গাছ কিন্তু সব রকম সার সহ্য করতে পারবে না, কারণ যেহেতু তারা সাইজে অনেক ছোট। তো সেই কারণে আমি কিন্তু ওই সময় এই দেখো আমার টবগুলো কিন্তু 6 ইঞ্চি টব। 6 ইঞ্চি টব এখানে 4টে আছে, 4টের মধ্যে 3টে করে কিন্তু গাছ লাগানো আছে। এই 6 ইঞ্চি টবে আমি 70% দোআঁশ মাটি আর 30% ভার্মি কম্পোস্ট, ব্যাস আর কিচ্ছু না। এই দুটোর মিক্সচারে কিন্তু আমি চারা গাছগুলো বসিয়েছিলাম। বসিয়ে মোটামুটি 6 দিন মতো শেডে রেখেছি। শেড বলবো না, একদম ছায়া, যেখানে রোদ আসে না সেখানে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে ওদের অল্প অল্প রোদের জায়গাতে আনতে থাকি। তো আজকে জানুয়ারির 12 তারিখ হয়েছে, মোটামুটি আগের সপ্তাহ থেকে এগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। তোমরা এই দেখো, এখানে দেখলে বুঝতে পারবে যে এই প্রত্যেকটা টবে কিন্তু 3টে করে গাছ আছে। যাতে কম টব, শীতের ফুল কত আর টব লাগাবো প্রত্যেকটা গাছের জন্য, তাই ওই 3টে করে চারা গাছ আমি কিন্তু লাগিয়েছিলাম। একদম এই টবেই বসিয়েছিলাম, কোনো ছোট টব বা রিপোর্টিং কিছু করিনি। তারপরে মোটামুটি 15 দিন পর যখন চারা দাঁড়িয়ে গেল, বেশ রোদে থাকতে শুরু করলো, তারপর ওই বিকেলবেলা করে কিন্তু খুব পাতলা করে সর্ষের খোলের জল কিন্তু আমি দিতে থাকলাম, এবং তাতেই কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়ে গেছে এবং আস্তে আস্তে গাছ খুব বড় হয়েছে। তো মোটামুটি 5-6 দিন অন্তর অন্তর এই সর্ষের খোলের জল দিয়েছি। তারপরে ডিসেম্বর 15 তারিখ পেরিয়ে যাওয়ার পর, মানে 1 মাস হয়ে যাওয়ার পর, এই যে টবের মাটি আছে, এই মাটি আমি খুচিয়ে 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট আর তার সাথে 1 চামচ হাড় গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে, মাটিটা খুচিয়ে মিশিয়ে আবার কিন্তু মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। আর ওই মাটি যখন প্রথমেই রেডি করা হবে, তখন ওই চারা গাছ লাগানোর জন্য ভার্মি কম্পোস্ট আর মাটির সাথে কিন্তু আমি নিমখোলও 1 চামচ মতো প্রতি টবের জন্য নিয়েছিলাম, তাতে পোকামাকড়ের উপদ্রবটা কম হওয়ার চান্স থাকে। তো এইভাবেই কিন্তু আমার অ্যাস্টার গাছ হয়েছে, আর কিন্তু এক্সট্রা করে কোনো ডিএপি এনপিকে কিচ্ছু কিন্তু দিতে হয়নি। তো ডিসেম্বরের 15 তারিখের পর, মানে গাছের বয়স আমি আনার পর 1 মাস হয়ে যাওয়ার পরে ওই সারগুলো মিশিয়েছি মাটির সাথে, আর কোনো সার দিইনি। পোকামাকড়ও এই গাছে খুব একটা লাগে না। আমার কাছে মোটামুটি 3টে রঙের ফুল রয়েছে। একটা রয়েছে এই যে ডিপ গোলাপি, একটা রয়েছে বেগুনি মতো, আর একটা রয়েছে একদম এই যে হালকা গোলাপি বা বেবি পিঙ্ক কালারের। সাদাটা এবার আমার কাছে আসেনি, চারা দেখে তো আর বোঝা যায় না যে কোন কালারের। তো এইভাবে কিন্তু বন্ধুরা অ্যাস্টার গাছে কিন্তু প্রচুর ফুল পাওয়া যেতে পারে, এবং ঠান্ডা থাকা পর্যন্ত কিন্তু এই গাছে কিন্তু ফুল হয়েই যাবে। হয়তো আরও বড় টবে লাগালে আরও অনেক বেশি ফুল হতো, তো যা হয়েছে তাতেই আমি সন্তুষ্ট। তোমরা দেখতেই পাচ্ছ এই 6 ইঞ্চির টবে 3টে করে গাছ লাগিয়েও কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলগুলো। আর এই ফুল গাছও যত সানলাইটে থাকবে ভালো, এবং নিয়মিতভাবে জল দিতে হবে। এই হলো আমার অ্যাস্টার গাছের খাবার আর পরিচর্যা। তো ডিসেম্বর মাসের ওই 16-17 তারিখ একবার খাবার দেওয়ার পর আমি আবার দিন 20 পরে আবার ওই সেম ভার্মি কম্পোস্ট অল্প করে আর হাড় গুঁড়ো কিন্তু এই গত পরশু দিন আবার মিশিয়েছি। কারোর যদি একটু কুড়ি আসতে দেরি হয় বা গাছ বড় হয়ে যাওয়ার পর গ্রোথ ঠিক থাকলে বা কুড়ি আসলে কিন্তু তোমরা এই 6 ইঞ্চি টবের জন্য 5-6 দানা ডিএপি মাটির সাথে মিশিয়ে দিতে পারো।